কি খাচ্ছি বলো তো, দেখে আন্দাজ করে বলো এটা কি। এটা একটা টক ঝাল মিষ্টি আচার। যখন ছোট ছিলাম তখন এটা আমরা কাঁচা লঙ্কা, বিট নুন, সর্ষের তেল দিয়ে মেখে খেতাম, মানে অসাধারণ লাগতো। কিন্তু একবার খাওয়ার পর সাংঘাতিক গলা ইনফেকশন হয়ে গেছিলো। তখন মা বলল যে এরকমভাবে না খেয়ে একটু গুড়ে জাল দিয়ে এটা আচারের মতো বানিয়ে খেলে হয়তো গলা ব্যথা নাও হতে পারে, গলা ইনফেকশন নাও হতে পারে। তো মা ওরমভাবে বানিয়েছিল, সে অসাধারণ একটা টেস্ট। তারপরে আমাকেও মা শেখালো, তারপর থেকে আমিও ওরকমভাবে বানাতাম। তো আজকে আমি সেই জিনিসটাই আচারের মতো করে বানিয়েছি, সেটাই আমি খাচ্ছি। আর কিভাবে বানিয়েছি আমি তোমাদের এখনই সেই রেসিপিটা দেখাচ্ছি, চলো দেখি। তো বন্ধুরা, এটা একটা কদবেলের আচার। আমি দুটো কদবেল নিয়েছি আচার বানানোর জন্য। কদবেল দুটো খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি এবং সেই কদবেল দুটো ভালো করে কুড়িয়ে নিয়ে রেখেছি। এরপর ফ্রাইং প্যানে তেল গরম করে সেই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তেল আর শুকনো লঙ্কা গরম হওয়ার পর কুড়িয়ে রাখা এই কদবেলটা আমি এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে থেকেছি। তারপরে একটা আখের গুড়ের ডালা এর মধ্যে দিয়ে দিয়েছি। সেই আখের গুড়টা একটু আগে থেকে গুঁড়ো করে নিলে ভালো হতো, কিন্তু যাই হোক আমি এটা এখানে ভাঙার চেষ্টা করলাম, কিন্তু এতটাই শক্ত যে হলো না। তবে এই গরমে বা হিটে আস্তে আস্তে এটা গলে যাবে, কোনো ব্যাপার না। তারপরে আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়েছি। হলুদ দিয়ে এটা কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে হবে, নইলে আখের গুড়ের জন্য পোড়া লেগে যেতে পারে। তারপর একটুখানি শুকনো লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিলাম। এরপর আগে থেকে তৈরি করে রাখা আমার একটা ভাজা মশলা আমি এখানে 2 চামচ মতো দিয়ে দিলাম। এই ভাজা মশলা এর মধ্যে একটা আলাদা টেস্টের মাত্রা বাড়িয়ে দেয়, এটা ফ্লেভারটার জন্য। তারপর যেহেতু এই সময় ফ্রেশ ধনেপাতা পাওয়া যায়, তাই আমি একটু ধনেপাতা কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে এর ফ্লেভারটা আরও সুন্দর হয়, একটা অন্যরকম টেস্ট হয়। তো বন্ধুরা দেখো, আমার কদবেলের আচার মোটামুটি রেডি হয়ে গেছে। কেমন হয়েছে দেখতে আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। সবারই বাড়িতে একটা প্রিয় জায়গা থাকে, আমারও এই জায়গাটা খুব প্রিয়। সমস্ত কাজ সেরে নিশ্চিন্ত মনে মজা করে এই কদবেলের আচার খাচ্ছি। তো আমার এই কদবেলের আচার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি যেরমভাবে বানালাম তোমরাও সেরমভাবে ট্রাই করে দেখো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও, সাবস্ক্রাইব করো। তো ব্লগটা এখানেই শেষ করছি, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।